আসসালামু আলাইকুম দর্শক। আজকে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটা হলো কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়া একটা বিষয় আমি খেয়াল করছি যে সরকার সম্ভবত চিন্তাভাবনা করতেছে যে আগামী স্থানীয় নির্বাচনের ব্যাপারে আগামী স্থানীয় নির্বাচনে যারা মেম্বার ইলেকশন করবে দে শুড বি গ্র্যাজুয়েটেড, আদারওয়াইজ অল দ্য এফোর্টস উইল বি ভেইন। যদি মেম্বাররা নির্বাচিত মেম্বাররা গ্র্যাজুয়েশন না হয় সেক্ষেত্রে একটা সমস্যা হবে কি, সে আগের সমস্যাগুলো রয়েই যাবে। আলটিমেটলি আমাদের কিছুই হবে না, আমাদের সমাজের কোনো উন্নতি হবে না। যার কারণে হয়তো ওই চিন্তাভাবনা থেকে সরকার এই চিন্তাটা করছে। এটা অবশ্যই একটা ভালো দিক বা ভালো সাইড, এটা আসলে আমিও সাধুবাদ জানাই। এবং পরের ধাপটা বলা হয়েছে যে আগের মতো আর চেয়ারম্যান ইলেকশনটা হবে না। এখন তাহলে চেয়ারম্যান হওয়ার প্রসেসটা কী? চেয়ারম্যানটা আসলে যারা মেম্বার নির্বাচিত হবে তাদের মাঝখান থেকে সম্মিলিত মেম্বাররাই ওনাদের মাঝখান থেকে চেয়ারম্যান নির্বাচিত করবে। তো প্রসেসটা হবে যে এরকম যে তারা এক জায়গায় বসে সিদ্ধান্ত নেবেন কাকে চেয়ারম্যান করাবে। তো আমার কাছে মনে হইতেছে যে আসলে এই প্রসেসটার মধ্যে একটু গলদ আছে আমার মনে হয়। কেন আমি বলি, সেটা হচ্ছে যদি আমরা এইভাবে অগ্রসর হই যে সব নির্বাচিত মেম্বাররা তাদের মাঝখান থেকে চেয়ারম্যান নির্বাচিত হবে, তাহলে কি হবে, সে আগের জায়গায় আমরা ফিরে গেলাম। কীরকম? ওইখানে তো টাকা পয়সার একটা লেনদেন হবে। যেমন সাপোজ মনে করেন একজন পয়সাওয়ালা মেম্বার আছে, সে চিন্তা করবে আমার 5 লাখ টাকা খরচ হয়েছে আর এই একটা সুযোগ, তো আমি কি করি, ভোটগুলো কিনে নিই। সাপোজ মনে করেন আপনার ইউনিয়নে 50 জন মেম্বার নির্বাচিত হয়েছে। এখন যার সম্ভাবনা একটু বেশি বা যার একটু টাকা পয়সা বেশি, সে চিন্তা করুন বাকি 49 জন মেম্বারকে টাকা খাওয়ায় তাদের কাছ থেকে ভোটটা নিয়ে সে চেয়ারম্যান হবে। এবং এটা ভিতরে সবাই এই কাজটা করবে, ভোট বিক্রি হবে আর কি। দেখা গেছে একটা ভোটের মূল্য মিনিমাম তখন 5 লাখ টাকা হবে। তাহলে কি হলো, ওই যোগ্য লোকটা কিন্তু আসলে আসলো না। এমন আছে যে একজন ভালো যোগ্য লোক, শিক্ষিত লোক, খুবই ভদ্রলোক, কিন্তু তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন একটু দুর্বল, সে কিন্তু চেয়ারম্যান হইতে পারতেছে না, কিন্তু তার সব যোগ্যতাই আছে। তার সে বঞ্চিত হচ্ছে। আবার দেখা গেছে যে যার টাকা পয়সা আছে কিন্তু যোগ্যতা নাই, ওরকম তার সাংগঠনিক দক্ষতা নাই, ওরকম খুব একটা ভালো ইয়া নাই, উনি টাকার জোরে মেম্বার থেকে টাকা খাওয়ায় উনি আবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তাহলে দেখা যেতেছে যে আমরা সেই আগের মতোই আমাদের যে উদ্দেশ্য বা সরকারের যে উদ্দেশ্য যে ভালো একটা কিছু করার, আসলে আমার মনে হয় না এটা খুব বেশি কাজে দিবে। তো আমার সেক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত যে এটা সমাধানটা তাহলে কি করা যায়, আমি যেটা বুঝি সেটা হলো যে যে আসলে চেয়ারম্যান মেম্বার হয়েছে সবই ঠিক আছে, এই পর্যন্তই থাক। এখন এই মেম্বারদের মাঝখান থেকে কে চেয়ারম্যান নির্বাচিত হবে, এই দায়িত্ব আসলে মেম্বারদের না দিয়ে যদি আমি আমার ইউনিয়নের ধরুন যে 100টা মসজিদ আছে, এই 100 জন মসজিদের 100 জন ইমাম সাহেব, ওনারা যদি এই নির্বাচনে অংশ নেয় তাহলে আমার মনে হয় যেটা খুবই ভালো একটা কাজ হবে। কীরকম? এখানে টাকা পয়সার কোনো লেনদেন হবে না, যেহেতু ওনারা ইমাম সাহেব, ওনারা সমাজের একটা সাইডের নেতৃত্ব দেয়, ওনারা সবসময় জিকিয়ে ফিকিয়ে থাকে, ওনারা সৎ মানুষ, সবাই শ্রদ্ধা করে, ওনাদেরকে টাকা পয়সা অফার করার প্রশ্নই আসে না। হ্যাঁ, যিনি অফার করবেন উনিও সাহস পাবেন না, আর যার নেওয়ার সম্ভাবনা আছে উনিও খাবেন না, কারণ যেহেতু তার একটা সমাজ অবস্থান আছে। তার এইখানে এই দুইটা সাইডেই আমার মনে হয় খুবই সতর্ক থাকবে, এই একটা বিষয়। আরেকটা বিষয় হইতেছে যে ইমাম সাহেব যারা আছেন ওনারা আসলে মূল স্রোতে ওনাদেরকে আমরা আনতে পারি না, যে কোনো কারণেই হোক। তো ওনাদের সততা, ওনাদের মেধা, ওনাদের পরিচিতি বা ওনাদের যে সম্মান খ্যাতি যেটাই বলি না কেন, আমাদেরকে কাজে লাগাইতে হবে। তো ওনারা যদি এই নির্বাচনে অর্থাৎ চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়া যদি সরাসরি অংশগ্রহণ করে, তাহলে অন্তত এতটুকু বলা যায় যে আমরা ভালো একটা চেয়ারম্যান, যোগ্য একটা চেয়ারম্যান পেতে পারি। ওনারা ওই যখন মেম্বার ইলেকশন হবে, মেম্বার ইলেকশন থেকে সাপোজ মনে করেন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মাঝখানে 2 মাস সময় থাকবে। এই 2 মাসের মধ্যে সরকার চিন্তা করলো যে ঠিক আছে, ইমাম সাহেবরা ভোট দিবে, তাদের তো একটা খরচাপাতি আছে, কারণ কে ভালো কে মন্দ একজন এক এলাকা থেকে আরেক এলাকার হুজুর তো বলতে পারবে না যে ওই ওয়ার্ডের নির্বাচিত মেম্বারটা কীরকম, আমি তো জানি না, তার ব্যাপারে তো খোঁজখবর একটা বিষয় আছে। তো সরকার যদি ওনাদেরকে প্রতিজনে 2000 টাকা করে, যে হ্যাঁ 2 মাসের মধ্যে 2000 টাকা আপনি খরচ করবেন, খোঁজখবর নেবেন, যাবেন কে কীরকম, কোন মেম্বার কীরকম, খোঁজখবর নেওয়ার পরে একটা কমিটি হবে, কমিটির সভাপতি হবে আপনার কেন্দ্রীয় মসজিদের যিনি ইমাম সাহেব, উনি হবেন সভাপতি।
ওনার সাথে ওনারা বসে একটা মিটিং করবেন যে হ্যাঁ আমরা একটা মোটামুটি ফয়সালা করছি যে এই 4-5 জন মেম্বার আমাদের জানা মতো খোঁজখবর নিয়ে দেখছি যে হ্যাঁ এই 4-5 জন মোটামুটি ভালো। এটা বলার দরকার নাই, এটা ভিতরে ভিতরে। এখন এই ইমাম সাহেবরা বৈশা ওনারা ওনাদের মতো করে, এখানে ফোর্স করার দরকার নাই, ওনারা ওনাদের মতো করে একজন যোগ্য সৎ চেয়ারম্যান নির্বাচিত করবেন। আমার মনে হয় এই প্রসেসটা এইটা নিয়ে আমাদের একটু চিন্তা ভাবনা করা উচিত। হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত মতামত, জানি না আমার মতামতের সাথে আপনারা একমত হবেন কি না। আর যদি এর থেকে ভালো কোনো অপশন থাকে আপনারা মতামত দিতে পারেন। হ্যাঁ, সেটাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।